আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি একটা হালিম বানায় খাই। এটা শুধুমাত্র আমি তৈরি করি গম আর খুদ দিয়ে, ভাতের মানে পোলাও চালের খুদ দিয়ে। তো আপনারা হয়তো অনেকেও পছন্দ করতে পারেন, অনেকে নাও করতে পারেন, তবুও দেখা দিচ্ছি যে আমি ইফতারিতে কী খাই। খুব শর্টকাট তৈরি একটা হালিমের মতো, খাইতে দারুণ মজা লাগে আমার কাছে। জিনিসটার মধ্যে যথেষ্ট ফাইবার সমৃদ্ধ, কারণ এর মধ্যে আস্ত গম ব্যবহার করা হয়। তৈরি করা খুবই সহজ, কয়েক মিনিটের মধ্যে করে ফেলা যায়। তো আসেন দেখি, দেখাই দিই আপনাদেরকে। আমি এখানে আধা কাপ পোলার চালের খুদ নিছি, এইগুলাকে আমি ভালো মতো ধুয়ে নিব। এটা কিন্তু খুদ, পোলার চালের খুদ। 50 টাকা করে আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন কিংবা হকারের কাছে, আর প্যাকেটটা কিনলে 70 টাকা করে পাবেন। আমি এখানে 2 পিস চিকেন ব্রেস্ট নিছি, এর সাথে দেশি পেঁয়াজ মাঝারি সাইজের 2-3টা এমনি মানে ছিলে দিয়ে দিছি। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, স্বাদ মতো লবণ দিব, দিয়ে আমি এটাকে এখন জাল দিয়ে সিদ্ধ করে নিব। এই পানিটা কিন্তু আমার লাগবে, সেই জন্য বেশি পানি দিলেও ক্ষতি নাই, আর যে কোনো মশলা দিলেও ক্ষতি নাই। এটা ওদের চর্বির একটা টুকরা আমি উঠাই ফেলি, মুরগির চর্বির একটা টুকরা উঠাই ফেলি। এখন এটাকে আমি জাল দিয়ে ব্রেস্টগুলোকে সিদ্ধ করে নিব। এটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে উঠাই নিয়ে আশ্বাস করে খুলে ফেলবো, দেখাচ্ছি আপনাদের। আর পানিটা কিন্তু আমি ফেলবো না, পানিটা রেখে দিব, এই পানিটা পরবর্তী রান্নায় ব্যবহার হবে। আমি এখন মুরগির মাংসগুলোকে নিয়ে এগুলাকে আমার আশ্বাস ছিঁড়ে নিতে হবে। মানে এই যে দেখেন, টান দিলে আশ্বাস এইভাবে চলে আসতেছে। এগুলোকে আমি একদম আমার ঝুরি ঝুরি করে নিতে হবে এইভাবে ধরে, একদম পুরাপুরি, যাতে সবগুলাই আলাদা হয়ে যায় খুব সহজে। এইখানে আমি 2 কাপ গম নিছি। গম আমরা আটা যেই গম দিয়ে তৈরি হয় সেই গম, এগুলোকে ভালো মতো মুছে ঝেড়ে নিছি। এগুলোকে এখন আমি একটু ভেজে নিব, হালকা করে ভাজবো, একটু রংটা বাদামি হবে, তাইলেই হবে আমার। দেখেন ভাজার সময় এগুলো কিন্তু 2-4টা গম, বেশ কতগুলো গম এই যে ফুটে ফুটে খয়ের মতো হয়ে যাচ্ছে, টস টস করে ফুটতেছে, কোনো অসুবিধা নাই, এগুলো সহই ভেজে নিতে হবে। গমটা একদম পুরোপুরি ভাজা হয়ে গেলে, কালারটা সবগুলা সমান হয়ে গেলে সব দিকে, এই যে এখন ফুটতেছে, আমি চুলাটা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে এগুলোকে আমি একটু এই পাত্র থেকে আরেকটা ঢেলে নিব, কারণ এটা রাখলে কিন্তু তলের দিকে পুড়ে যাবে। আমি এটাকে ঠান্ডা করে গুঁড়া করে নিব, সুজির মতো গুঁড়া করব, একদম পুরা গুঁড়া না, পাউডার না, আটা বানাবো না, আমি সুজির মতো একটু গুঁড়া করে নেবো। কিন্তু এখন এই পাত্র থেকে আরেকটা ঢেলে আমি এটাকে ঠান্ডা করে নিব। আমি এখন মশলাটা তৈরি করে নেব। আমি এখানে দিচ্ছি দেখেন, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, আধা টেবিল চামচ সফ বা মিষ্টি জিরা, এইরকম 5-6 টুকরা দারচিনি, 1 চা চামচ সাদা সরিষা, একটা বড় কালো এলাচি, 15টা আমাদের নর্মাল এলাচি, সবুজ এলাচি, 1 চা চামচ লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ মেথি, আর 4টা তেজপাতা এরকম সাইজের আমি ভেঙে নিচ্ছি। এই হচ্ছে আমার মশলা। এইগুলোকে আমি এখন হালকা একটু তেলে নেবো, সামান্য একটু গরম করে নিব, যাতে আমি গুঁড়া করতে পারি। এটা কিন্তু ভাজা হবে না, ভাজলে কিন্তু ফ্লেভার বাইর হয়ে যাবে, তখন আর পরে ফ্লেভার পাওয়া যাবে না। সেই জন্য খালি একটু গরম করে নিব, যাতে আমি গুঁড়াটা করতে পারি, মচমচে করে নিব আর কি। বেশিক্ষণ নাই, 1-1.5 মিনিট ভাজলেই হয়। যখন আমি দেখবো এটা মোটামুটি মচমচে হয়ে গেছে, শব্দতেই টের পাওয়া যাবে। এখন আমি চুলাটাকে বন্ধ করে এগুলাকে গুঁড়া করে নেব। আমি এখানে একটা সসপ্যানে প্রায় সিকি কাপ, 1/4 কাপ সরষের তেল নিয়ে নিছি। তার মধ্যে 3-4টা দেশি পেঁয়াজ একটু কেটে এটাকে আমি একটু ভেজে নিব বাদামি করে। পেঁয়াজগুলা অধিকাংশ পেঁয়াজ একটু বাদামি বাদামি হয়ে আসলে আমি চুলাটাকে এখন কমায় দেই। মানে এটা মানে একই সাথে পেঁয়াজ ভাজা বেরেস্তা 2টার কাজই করবে। এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া দিব, আর 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিব, আমি 2বারে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব, দিয়ে এই আদা রসুন বাটাটাকে একটু নেড়ে নিব, যাতে পানিটা চলে যায়। জাল আমি কিন্তু খুব কমাই দিচ্ছি, যাতে পুড়ে না যায়। আদা রসুন বাটার পানিটা চলে গেলে আমি যে মুরগির মাংসগুলো এরকম ঝুরা ঝুরা করে রাখছি, এই যে দেখেন এরকম ঝুরা ঝুরা করে রাখছি, এইগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নেড়ে নিব, সাথে সাথে একটু লবণও দিয়ে দিই। পরে দেখে আরও লবণ দিতে হবে, তবু একটু দিয়ে দিলাম আর কি। তেমন কিছু নাড়াচাড়া নাই। একটু গরম মশলার গুঁড়া দিব, আর আমি যে মশলাটা বানায় রাখছি এর থেকে প্রায় 2 টেবিল চামচের মতো দিব। দিয়ে এই যে স্টকের পানিটা, যেটা থেকে আমি মুরগিটা নিছিলাম, সেইটা দিয়ে এর মধ্যে আরও কিছু পানি লাগবে আমার।
দেখি আরও এর অর্ধেকটা দিলাম, যতদূর প্রয়োজন হয় ততদূর দিব। নিচের দিকে একটু মশলা লেগে গেছিলো, হয়তো খেয়াল করছেন, আমি এটা কিন্তু ঘষে উঠায় দিই। পোড়া পোড়া মশলাটুকু ভালোই লাগে। এখানে দেখাই দিচ্ছি আমি আধা কাপ পোলার চালের খুদ, এই যে দেখেন আমি এখান থেকে উঠায় দেখাই আপনাদেরকে। এই যে পোলার চালের খুদ আমি পানিতে ভিজা রাখছিলাম, ধুয়ে টুয়ে সে পানি সবাই দিয়ে দিব, কারণ আমি নিয়েও পানি দিতে হবে, অমনিও পানি দিতে হবে। এর পানি চলে যাক বরং সেখানে। আর যে গমগুলো আমি গুঁড়া করে রাখলাম, দেখেন এই যে এরকম গুঁড়া হয়েছে, এই যে এরকম গুঁড়া হয়েছে, মানে মোটামুটি একটু সুজির থেকেও একটু পাতলা হয়েছে। এইটাকে এখানের মধ্যে নাড়তে নাড়তে গমগুলোকে আমি দিয়ে দিব, গমের পাউডারটাকে দিয়ে এর মধ্যে ভালো মতো ঘুটে মিশিয়ে দিব, যাতে দলা পেকে না যায়। এখন খুব পানি পানি থাকবে, কিন্তু একটু পরেই জালের সাথে সাথে এগুলো ঘন হইতে থাকবে। একদম ঘুটে মিশিয়ে দিতে হবে। এখন আপনাদের আরেকটা কথা বলতেছি, অনেকে যদি এটা বানাইতে চান কিন্তু গম না থাকে, আপনার একটা কাজ করবেন, লাল আটা ব্যবহার করবেন, একদম যেটা লাল আটা সেটা এর মধ্যে দিবেন, তাইলেই হয়ে যাবে। বাস ভালো মতোই মিলে গেল। দলা টলা থাকলে মিলাই দিই এখনই। আরেকটা জিনিসের মধ্যে দিতে হবে, যেটা আপনার ফ্লেভারটা মেইন আসবে, সেটা হচ্ছে বিট লবণ। আমি এখানে কিছু বিট লবণ দিয়ে দিব, কারণ এই হালিমের ফ্লেভার আসে আসলে বিট লবণ আর গুয়ামরি থেকে, মানে সফ যাকে বলি আর কি। যাই হোক, এখন আমার মনে হচ্ছে পানি আরও কম হয়ে গেলে আরও পানি দিতে হবে, কারণ এটা কিন্তু প্রচুর ঘন হবে, হয়ে যাবে, পরে পানি মিশানোটা একটু মুশকিল। এখন চুলাটা কমাই দিলাম বাড়া দিয়ে, আমি এটাকে বলকে নিয়ে আসি, তারপরে দেখতে পাবেন খেলাটা, যেটা কেমন করে থকথকা হয়ে যাচ্ছে, একদম ঘন থকথকা হয়ে যাবে। আর ফুটে ওঠার আগ পর্যন্ত এটা কিন্তু নাড়ার উপরে লাগবে, নাইলে কিন্তু তলায় লেগে যাবে। এগুলো কিন্তু তলায় গিয়ে পড়তেছে, তলায় সাথে সাথেই লেগে যাবে, সেই জন্য নাড়ার উপরে রাখবেন ফুটে ওঠার আগ পর্যন্ত। একটু কষ্ট করতে হবে, খেয়াল রাখবেন। এর মধ্যে কিন্তু প্রচুর পানি লাগে। আমি সব মিলাই কিন্তু এখানে 5 লিটার পানি ব্যবহার করলাম, 5 লিটার পানি দিলাম এটার মধ্যে। 2 কাপ গম আর আধা কাপ খুদের চাল আর 5 লিটার পানি দিয়ে দিব। এই যে দেখেন এটা গম হয়ে যাবে, কিন্তু এই পোলার সাদা সাদা চালগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে এটাকে জাল দিতে হবে। সেই জন্য আবার এখন গায়েও ছিটে আসবে, থকথকা হয়ে গেছে। আমি এখন এইভাবে একটু অর্ধেক করে ঢেকে রাখবো, যাতে আমি নিচ দিয়ে নাড়তে পারি। আর চুলার জালটা একদম কমায়, মাঝে মাঝে ঘন ঘন নাড়তে নাড়তে আমি পোলার চালটুকু সিদ্ধ করে নেবো। পোলার চালটুকু সিদ্ধ করলে মানে আমি যখন উঠাবো চামচে, তখনই বোঝা যাবে যে সাদা সাদা না, ওইটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, মানে স্বচ্ছ হয়ে গেছে। আপনারা নিজেরাই জানেন ভাত সিদ্ধ হলে কীরকম দেখা যায় আর চাল চাল কীরকম লাগে। তো প্রায় মাঝে মাঝে আমার নেড়ে দিতে হবে। আরও 5 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিয়ে, এটা হয়ে গেছে, এই যে আপনার দেখাই, নালে নিচে লাগতে থাকবে। এই যে দেখেন, যখন দেখবেন যে এই চালের দানাগুলা সাদা সাদা নাই, ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে একদম, তখনই, অথবা হাত দিয়ে টিপেও দেখতে পারেন। টিপে দেখা, আমি টিপে দেখি না, আমার অভিজ্ঞতাই আছে। তো তখন আমি এটাকে বন্ধ করে দেবো। একদম দেখেন কি সুন্দর ঘন হালিম। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার গমের আর চালের হালিম। এইটাই আমি বানায় খাই। তা আপনাদের দেখাই দিলাম যে আমি কি খাই ইফতারিতে। এটা একবার বানাইলে আমার বেশ কদিন চলে, তারপর গরম করে নিলে আমার হয়ে যায়। এত ডাইল মাল দিয়ে, এত পেঁচালের থেকে খুব সিম্পল একটা জিনিস। আমার মশলা রেডি করাই থাকে, গমও ভাঙা থাকে। আপনাদের দেখা দিলাম গম চাল ভেঙে রেখে একবারে নিয়ে 15 মিনিট জাল দিলেই হয়ে গেল। আর একবার বানাইলে আমি 3-4 দিন খাই, ফ্রিজে রেখে রেখে, কোনো ব্যাপার না, একটু মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যায়। আপনারা দেখেন এটা কতখানি ঘন। আর মুরগির মাংসের আঁশটা সব দেখতে পারতেছেন। ইচ্ছা আপনাদের পছন্দ মতো আপনারা ঘন করে নিতে পারেন, কি পাতলাও করে নিতে পারেন। তো দেখে এলেন, এখন আপনারাও যার পছন্দ বানাইবেন, তামা করে খায় ফেলাইতে পারবেন। আমার কাছে কিন্তু এটা হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।